আসতে আরে চারা নিয়ে আসতে আরে মৎস্যের জোয়ার এবার আমাকে কে ডাকে ওই আমায় কে ডাকে রে গোদা বলে চলিতে না পড়ে গদা গদের ভরে আমায় কে ডাকে রে গদা বলে চলিতে না পড়ে গদা গদের ভরে আমি হচ্ছে গদবি তাই আমার নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে চড়ায় তাই তোরা সবাই দেখে আমি গদাবে সবাই সাবধান তোরা দেখ তোরা দেখ তোরা দেখ আমি গদায় এসেছি আমার হাতের মোহনবাসী নইয়া নাচতে লেগেছি তোরা সবাই দেখ তোরা দেখ তোরা দেখ আমি গদা সেজেছি আমার হাতের বাসি নইয়া নাচতে নেমেছি তোরা দেখ তোরা দেখ তোরা দেখ আমি গদা সেজেছি আমার হাতের বাসি নইয়া নাচতে নেমেছি আমার হাতের বাসের বাজি থেকে থেকে হয় উদাসে তোরা দেখ তোরা দেখ তোরা দেখ আমি গদা সেজেছি আমার হাতের বাসি নইয়া নাচতে এই তো অন্ধকার হয়েছে এই অন্ধকারে রাতের বেলায় আমি বিছানায় শুয়ে পড়ব তাই তো বেহুলা সুন্দরী আজ ভেসে চলেছে সাগরে লক্ষ্যে তাই বেহুলাকে আমি পদে পদে করিব পরীক্ষা দেখব বেহুলার এই অঙ্গে সতীর চিহ্নই আছে কিনা ছুটে যাবই আমি গোদাবরীকে স্বপ্ন দিতে চলো চলো ওরে না মর্তধামেতে হংসরথে যাব আমি স্বপ্ন জানাইতে চলো চলো ওরে না চলো চলো ওরে না মর্তের ভবনে স্বপ্ন জানাইব আমি গোদাবরীর তরে হংসরথে যাব আমি
হংসরথে যাবই আমি মর্তের ভবনে। গোদাবীর কি স্বপ্ন দেব মনির আনন্দে, গোদাবীর কি স্বপ্ন দেব মনির আনন্দে। ওই তো যেন গোদাবী মনের এই আনন্দে আগে শুয়ে রয়েছে, স্বপ্ন দেব তাকে। শোনো শোনো গোদাবরী কি করো নিশ্চিন্তে শুইয়া, মৎস্যের জোয়ার চাহিছে বইয়া। বিলম্ব রহে প্রভাত হতে গেলে ছড়ে যাও ঘাটে তুমি, দেখবে গোদাবীর তুমি পাবে অনেক মৎস্য। আমি স্বপ্ন দেখলাম। কি করো গোদাবীর, নিশ্চিন্তে ঘুমাইয়া ছুটে যাও তুমি ওই নদীর পক্ষে, মৎস্যের জোয়ার চাইয়া। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই নদীর পক্ষে। তাই আশি মনের বনশি মন, 84 মনের সুতা, তাল গাছের ঝিমুর, খেজুর গাছের পাতা, তাকে নিয়ে যাব আমি ওই নদীর পক্ষে মৎস্য ধরতে। কই রে ওই বেটা ভূত বাদর, এই আমার দুটি সন্তান ভূত আর বাদর। এই বেটা বাদর, এই বেটা ভূত, শোন এই বেটা, এই শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? শোন, আমি যাবো ওই নদীর পক্ষে মৎস্য ধরতে। যা তুই নিয়ে আমার ছিপ, আর তুই নিয়ে চালা। যাবি না? কেন যাবি না? শোন বেটা শোন, ওই বেটা বাদর, যদি না যাস বড় বড় মৎস্য ধরবো। হ্যালো, বিশেষ ঘোষণা, ভক্তমণ্ডলীর কাছে অনুরোধ, আমাদের কমিটি বাবু ভিক্ষারি ঝুলি নিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছে সকলের সামনে। আপনারা সকলে বুঝতে পারছেন এই যজ্ঞ সকলে আপনার আমার এই যজ্ঞ কার্যকারী যজ্ঞ। আর বৃষ্টি দুর্যোগভাবে আজ আমাদের অনেক দূরে পিছিয়ে দিয়েছে, যার জন্যে ভিক্ষার পাত্র যাচ্ছে আপনাদের সামনে। যাহা পারেন আপনারা দান করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। জয় মা মনসা, জয় মা মনসা। তুই ছিপ নিয়ে আয়, আর তুই যা চারা নিয়ে আয়। যা বেটা যা, বেটা বাদর, যা বেটা যা, তাড়াতাড়ি যা বেটা, ছিপ নিয়ে আয়। আমার একমাত্র সন্তান বাদর,
এ বেটা যা তাড়াতাড়ি করে যা বেটা হ্যাঁ ছিপ নিয়ে আসতে আরে চারা নিয়ে আসতে আরে মৎস্যের জুয়ারি করে তালমাল কি মনে আমার মৎস্যের জুয়ারি করে তালমাল মৎস্যের জুয়ারি করে এই না আমার বেটা বেটা বাদল এই বেটা ভূত শোন তাড়াতাড়ি করে চল ওই নদীর বক্ষে গিয়ে বেটা দে চল বেটা আমি নদীর ঘাটে যাই মাছ মারি বাড়ি নদীর ঘাটে যাই আমি মাছ মারি যাই নদীর ঘাটে বাড়িতে খেতে পাসনি হ্যাঁ তোর মা খাবার দেয়নি খেতে দেয়নি কলা খেতে পাসনি লোকের কাছে কলা চুরি করছিস নারিকেল চুরি করছিস এই লোকের কাছে প্যারা চুরি করছিস কলা চুরি করছিস সবাই এসে আমাকে বলছে তোর ছেলে বাদল আমার কাছে প্যারা ভেঙেছে আমাকে দাঁত দেখাবি আমাকে দাঁত দেখাবি আমাকে দাঁত দেখাচ্ছে ও চুলকে দেবো এই বেটা আই আই বেটা বাদল ও তো আবারে আই এখানে আই সামনে এই সাইডে আই আরে মনের আনন্দে যেখানে মাছের ঘর সেখানে গিয়ে আমার বংশী পা কিসে লাগলো রে বাবা আরে বাবা বড় মা এই বাবা এবার পেয়েছি তোকে বলেছি আমি বংশীটা পটাচ্ছি তুই বংশীটা তুলে নিয়ে আসছিস ও জানা গেছে হ্যাঁ দাম দাদা জীবে দেখা এবার
আমি আবার বংশী গান বলবো। ধরি যেখানে মাছের ঘর সেখানে কি আমার বংশী হারামজাদা, আমি মাছ ধরবো আর তুই বারবার বলছিস না তুলে দিয়ে আসবি। মাথা ভাই মাথা ভাই শোন বেটা শোন, দান দেখাচ্ছে হারামজাদা, আমাকে দাঁত দেখাচ্ছে। আই আই মাছ ধরবো। আই শোন বেটা শোন, এই বেটা তোরা বাড়ি যা, তোরা বাড়ি যা। হ্যাঁ ও কল্যাণী যা বাড়িতে আছে যা, আমি মাছ নিয়ে যাবো। হ্যাঁ গ্রামে যাচ্ছে, নিয়ে যা, যাত্রার কাছে পেয়ারা ভেঙে নিবি, কলা ভেঙে নিবি। যা যা বেটা যা, যা বেটা। এই তো সকাল থেকে মাছ ধরছি, একটা চাঁদা পুঁজিও পাইনি। ওই তো ওই পার দিয়ে নিজেকে একখানা নৌকা নিয়ে চলে যাচ্ছে, আমি তাকে সারা দেবো। আমি এই পার থেকে ওই পারে যাবো। ও মাঝি ভাই, আমায় কে মাঝি ভাই বলে ডাক দে? আমি যে কোনো মাঝি ভাই নই। তোমার কান্ডারি খানা নিয়ে এসো, আমি ওই পারে যাবো। তুমি কে রয়েছো গো? আমি গদাবীর। কিন্তু এই পারে তুমি কেন আসবে? আমি ওই পারে যাবো মৎস্য ধরতে। ওরে গোদা, তুমি গোদা মাছ মারো। আমায় কেন ডাকো ছাড়ো, কান্ডারি কান্ডারি বলিয়া। তুমি গোদা মাছ মারো, আমায় কেন ডাকো ছাড়ো, কান্ডারি কান্ডারি বলিয়া। আমি গোদা মাছ মারি, কুলে বসে ডাকো ছাড়ি। কোথা যাবে কি আমার গো মারো। জনমী দুঃখিনী আমি নারী, নাম হইবে ওলা সুন্দরী। এই কথা বলিয়া নাইলা। আমি কোনো কান্ডারি ভাই নই, আমি যে জন্মে দুঃখিনী।
আমি বেলায় এই নয় সাগরে জলে ভেসে চলেছে। তাহলে শোনো, তোমার পক্ষে কে রয়েছে ওটা? আমার মৃত্যু পতি। তোমার মতো সুন্দরী, তোমার রূপ, তোমার জৈবন যেন যে আমাকে পাগল করে তুলেছে। না, অমন কথা বললো না গো, বললো না। গোদা, আমায় ছেড়ে দাও। তুমি যদি আমায় চাই আমার ঘরে না যাও, তাহলে কি করবো জানো? কি? মারিব তোমার পুরো খালি কি করিবে, কে পাগল না করিবে। তার মানে তুমি কি বলতে চাও? আমাকে আমার গৃহে যেতে হবে, আমার সঙ্গে বিয়ে করবে কিনা বলো? আমার যে বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়েছে নাকি? তোমার মৃত্যু স্বামীকে আমাকে দাও, আমি বিসর্জন করে দেবো, আমার সঙ্গে চলো, তুমি রানী দেখে নেবে। অমন কথা বলবেন না গো, আমি তোমার দুইখানা চরণ ধরে বলি। যাবে না, যাবে না। হস্তে ধরি বিনয় গো করি, আমি তোমার পায়ে গো পড়ি গোদা, গোদা গো বলি। কেউ বাঁচাতে পারবে না। হস্তে ধরি বিনয় গো করি, আমি তোমার পায়ে গো পড়ি গোদা, গোদা গো বলি। কেউ বাঁচাবে না। আমি বড়ই অভাগিনী, আমি বড়ই অভাগিনী, বলিয়া নায়ক গোদা বলি, গোদা গো বলি। গোদা অনেক বিরুদ্ধে চঞ্চল হয়ে পড়েছে, আমি যদি তার সঙ্গে ছলনা না করি আমায় কোনো মতে ছেড়ে দেবে না, তবে আমি তার সঙ্গে ছলনা করব। গোদা, যাবে। তাই তুমি আমায় ঘরে নিয়ে যেতে চাও? হ্যাঁ, আমি তোমায় ঘরে নিয়ে যেতে যাই। কিন্তু ঘরে নিয়ে যাবে কি রূপে? আমি তোমাকে নিয়ে যাব আমার স্ত্রী রূপে। যদি তাই হয়, একটি নারীকে বিয়ে করে নিয়ে গেলে পুরুষের কি দায়িত্ব একমাত্র পুরুষেরা বুঝতে পারে।
আমি যদি তোমার ঘরে যাই হ্যাঁ। বলতে পারো শুইবার কি সুখ রয়েছে? আমার গিয়ে যদি যাও তাহলে খাবার কি সুখ হয় না, ঘুমাবার কি সুখ? আরে আমার গিরিহে চলো সুন্দরী কন্যা হে, রামে রাম আমার গিরিহে চলো সুন্দরী কন্যা হে। আরে আমার গিরিহে চলো সুন্দরী কন্যা হে, রামে রাম আমার গিরিহে চলো সুন্দরী কন্যা হে। আরে সুইবার নাই কদুকো, আরে সুইবার নাই কদুকো, শুয়ে শুয়ে দেখবে সুন্দরী কন্যা সুরুদের মুখো, আমার গিরিয়ে চলো সুন্দরী কন্যা হে। শোনো, আমার গিরিয়ে চলো সুন্দরী কন্যা শুইবার নাই কদুক, শুয়ে শুয়ে দেখবে কন্যা চান সুরুদের মুখ। গোদা আমি যদি তোমার ঘরে যাই তুমি বলতে পারো খাবার কি সুখ রয়েছে? খাবার সুখ তাই না, আমার গিরিহে চলো সুন্দরী কন্যা হে, রাম রাম আমার গিরিহে চলো সুন্দরী কন্যা হে। আরে খাইবারে নাই কদুকো, আরে খাইবারে নাই কদুকো, গোলার গোলা ভরাই আছে কন্যা ভাদই ভাঙের দুশো, আমার গিরিয়ে চলো সুন্দরী কন্যা হে। আমার গিয়ে চলো সুন্দরী কন্যা, খাইবারে নাই কদুক, গোলার গলা ভরা আছে ভাদই ধানের দুধ। গোদা আমি যদি তোমার ঘরে যাই তবে বলতে পারো পরনের কি সুখ রয়েছে? আমার গিরিহে চলো সুন্দরী কন্যা হে, আমি রাম আমার গিরিহে চলো সুন্দরী কন্যা হে। আরে পরিবার নাই কদুকো, আরে পরিবার নাই কদুকো, অর্ধেকে কপিনি ছিড়িয়া দেবো, ঢাকিয়া রাখে দেবো, আমার গিরি চলো সুন্দরী কন্যা হে। আমার গিরে চলো সুন্দরী কন্যা, পরিবারে নাই দুঃখ, অর্ধেক কপনি ছিড়িয়া দেবো, ঢাকিয়ে রাখবে। এত সুখ বলতে পারো তোমার বাড়িতে কে কে রয়েছে? আমার দুইটি স্ত্রী, কানি আর খুড়ি। তারপর তুমি গেলে হবে তিনটি নারী। তারপর হ্যাঁ আর কিছু রয়েছে? বলো। আর কি রয়েছে? আর রয়েছে আমার দুইটি সন্তান, ভূত আর বাদর। আর কেউ রয়েছে? আর রয়েছে আমার বৃদ্ধ মা। আর কিছু রয়েছে? আর রয়েছে আমার কুড়ে ঘর। গোদা যেন আমি যে সতীনের জ্বালা সইতে পারবো না। তাহলে কি করতে হবে? তোমার স্ত্রীদের কি করবে জানো? কি করবো? ওই না বাজারে গিয়ে বিক্রি করে দেবে। এত বড় স্পর্ধা! আমার ওই দুইটি স্ত্রী কানে কুড়ি আমি বাজারে গিয়ে বিক্রি করে দেবো, তাই না? অসম্ভব, কোনো মতেই হবে না। গোদা তুমি বুঝবি না, নারীর দুঃখ নারীরাই বুঝে। সতীনের সঙ্গে কোনোদিন ঘর করা যায় না। এই কাজ যদি তুমি না পারো আমি তোমার সঙ্গে যাব না। কি করি যেমন, একদিকে সুন্দরী একদিকে কানে কুড়ি, যাক কানে কুড়িকে আমি বাজারে বিক্রি করে দেবো, সুন্দরীকে নিয়ে যাবো ঘরে। আমি তোমার কথাই তৈরি। আরে জানো আমি যে সন্তানের জ্বালা সইতে পারবো না। তাহলে কি করতে হবে? তাদের কালিমার মন্দিরে গিয়ে বলি দিতে হবে। এত বড় স্পর্ধা, সামান্য নারী হয়ে তুমি বলতে চাইছো আমার দুইটি সন্তান কানে খুঁড়িকে যেতে হবে নরবরে? কি করি যেমন, একদিকে
দুইটি সন্তান ভূত আর বাঁদর, আর একদিকে সুন্দরী। বেশ, আমি তোমাকে পাওয়ার জন্য আমার দুইটি সন্তানকে দেব নরবরে। আর যেন আমি যে শাশুড়ির জ্বালাও সইতে পারবো না। তাকে কি করবে জানো? চালের উপর চড়িয়ে দেবে কুমড়ো পারো করতে, আর সেখান থেকে ফেলে তাকে শেষ করে দেবে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কোনোদিন কেউ পারে নিজের মাকে প্রাণ থেকে শেষ করে দেবে? তোমার মায়ের বয়স কত? মোটামুটি 80। কিছুদিন পরে তো সে শেষ হয়ে যাবে। কিছুদিন আগে যদি শেষ হয় তাতে দুঃখ কিসের? কি করি রে মন? একদিকে সুন্দরী, একদিকে মা। যাক, মা আজ না কাল হয়তো মারাই যাবে। মাকে পাওয়া যাবে না। এই সুন্দরীকে যদি ছেড়ে দিই তাহলে এই সুন্দরীকে আর কোনোদিন পাওয়া যাবে না। আমি তোমার কথা হই আমার মাকে প্রাণ থেকে শেষ করে দেব। যদি তাই হয় তবে আমারও একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত? এরা পৃথিবীর বুকে যে কোনো বর সাজেনি, সেই বর তোমায় সেজে আসতে হবে। এমন কোন বর আমাকে সেজে আসতে হবে বলতে পারো? মস্তকে মুন্ডন করে, 1.5 ইঞ্চির গর্ত করে, লেবু রস, ঝালের গুঁড়া, লবণের ছিটা, এক গালে চুন, এক গালে কালি, জুতোর মালা, সোলার মুকুট, উল্টো গাধায় চেপে তোমার পায়ে না গদ কেটে তোমার তালকুটির ঘরে আগুন লাগিয়ে আসতে হবে। আমি তোমার জন্য সব তৈরি, সব করতে পারি, শুধু ঘরে আগুন নয়, দরকার পড়লে আমার গোদার বস্তি থেকে আগুন লাগিয়ে দেব। তবে আমি তোমায় বিয়ে করব। আলো সুন্দরী, তুমি যদি চালাকি করো এই গোদাবীরের হাত থেকে তুমি কোনোদিন রক্ষা পাবে না। এই আমার পরিচয় দিয়ে আমি তোমার ভেলাখানাকে আটক করে দিলাম। আছে তাই এসো। সুন্দরী, সুন্দরী আমায় পাগল করে আমি ডাক দেব আমার দুইটি স্ত্রী কানি খুঁড়িকে। ওই রে কানি খুঁড়ি, ওই কানি খুঁড়ি আসি ভাতার আসি মাগে ভাতার পেন্নাম ভাতার পেন্নাম ভাতার আমাকে ডাকলি। ভাষা ভালো, স্ট্যান্ডার্ড ভাষা শিখেছে। বলছে ভাতার তুই আমাকে ডাকলি। হ্যাঁ তোকে ডেকেছি, আজকে তোর শেষ বলা। যা বলার বলেলে। সুন্দরী, সুন্দরী পাগল করে তুলেছে। ভাতার আমাকে কেনে ডাকলি? ও তোকেই দেখে আমার সুন্দরী মনে হচ্ছে রে। আসলে আমি কানি থেকে খুব সুন্দরী। শোনো, তুমি তাড়াতাড়ি করে কানিকে ডাকো। কানি খেয়ে রাখবো? তাড়াতাড়ি ডাকো। কইতে কানি মাগি খুড়ি, আয় ভাতার ডাকছে। ভাতার ডাইকাছে খুড়ি। আসি খুড়ি আসি। আয় 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 আয়। ওই আমার নাকের নথনি, ও দেখি কানের ঝুমকা, ও দেখি খোপারি ফুলে, দেখি চোখের কাজলে, আমার কানে জৈবনে কত ছুরা মাইতেছে, আমার কানে জৈবনে কত চাঙ্গলা মাইতেছে।
ভাতার এত জোরে লাত মারবি ভাতার ভাতার লাগে তোর সতীন মাগ খুরি কিটে হাতে এদিকে আছে ভাতার আই এই কানি খেলিয়ে আমার জীবন কানা হয়ে যাবে ভাতার বাদা মেটে ভাতারের গেরে দিকান হলো তে হ্যাঁ হাতে এটা ভাতারের পেটে ও পে আহা ভাতার প্রণাম ভাতার প্রণাম মাগি এটা কি হলো তে লজ্জা লাগছে বর সেজেছে বর বাপ বিয়ে করতে যাবে না বাপের আগে ছেলেই তৈরি হয়ে আছে চালাকি করে এই ছেলেটাকে মহাকালের মন্দিরে নিয়ে দিয়ে বলে দিতে হবে ও চাকু নিয়েছি বাহ এটা আমের শাখা আচ্ছা আচ্ছা শোন ও মা শোন এই বেটা বাদর বিয়ে করতে যাবি সুন্দরী ও মাথা কুটকুট করছে আচ্ছা ঠিক আছে শোন বেটা শোন এই 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 মতো যদি রূপ থাকে বেটা কি রে শোন বেটা শোন শোন সময় খুব অল্প বলি চল বেটা কালী মন্দিরে গিয়ে প্রণাম করবি আমার মতো মানুষ হবি এই বাদরে কেউ বিয়ে করবে এই মতো চেহারাতে কি বেটা শোন আই তাড়াতাড়ি করে আই আই এই বাটা বাদর এই দেখ এই মাকে প্রণাম করতে গেলে আমার মতো মানুষ রূপে আসবে প্রণাম কর বেটা প্রণাম করে বেটা প্রণাম কর হ্যাঁ সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো মাকে মতো মুখ দেখাবি চোখ দেখাবি জীবনে বিয়ে হবে না এই মা তোকে মানুষ তৈরি করবে প্রণাম করে দেখাবো দেখ লজ্জা লাগা দরকার বিয়ে করবি না এই বেটা বাদর বিয়ে করবি না করবি না যা 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 বিয়ে করবি না যা বিয়ে করবি প্রণাম কর বেটা প্রণাম কর এটা আমি রাখছি ওরে বাবা জীবনে বিয়ে কর বেটা প্রণাম কর মা আমার দোষ নেই মা সবই সুন্দরী দোষ ওই সুন্দরীর জন্য আমার দুইটি সন্তান দিচ্ছি বলি জয় মা কালী প্রণাম কর বিয়ে হবে না ফের প্রণাম কর
পারছি না, তাহলে কি সত্যি আমি পারবো না? এই বেটা প্রণাম কর তাড়াতাড়ি। জয় মা কালী। এই সমাবেশ এবার ডাকবো আমার বৃদ্ধ মাকে। ব্যথা গদারে তাড়াতাড়ি করে আই মা। আমাকে ডাকছিস কি রে ব্যথা? তোর শেষ ডাকা মা, তোকে শেষ কি আর করবো রে ব্যথা? তাড়াতাড়ি আই। বয়স অনেক হয়ে গেছে, বিয়া করার ভালো মন করছে। তাড়াতাড়ি আই মা। ও বেটা গদারে সুন্দর দেখা একটা বিহা দিয়া রে। সুন্দর দেখা একটা বিহা দিয়া রে। আজকালকার চূড়া কালার হিপি কাটা চুল, আজকালকার চূড়া কালার হিপি কাটা চুল। আর সেই না দেখে ওরে বেটা মন করে খুল খুল। বেটা গদা রে, বেটা গদা রে, আরে সুন্দর দেখা ইহা দিয়া রে। ওরে সুন্দর দেখা ইহা দিয়া রে। কতদিন বিয়া হলো মনে পড়ে না। আচ্ছা আর তোর বাবাও মরা বহুদিন হয়ে গেল কিনা? তাহলে কি করতে হবে? ওই নিতাই ডিলারে একটা পোতা আছে, হ্যাঁ। নৈতিক নৈতিক। আচ্ছা ওই ছুরার হিপি কাটা চুল, ওর সঙ্গে বিয়ে করবি? ওকে দেখা কিনে আমার মন খালি খুল 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 করে। বাড়িতে কুটুম্ব এসছে, বাড়িতে নেই তরকারি, ওই যে চালে কুমড়ো রয়েছে পাকা কুমড়ো, ওই কুমড়োটা পারতে হবে মা। আরে বেটা আমা তুই যত মোটকা হয়েছিস হ্যাঁ। তোর বুদ্ধিও মোটকা হয়েছে ছোট শোন মা। আমি বৃদ্ধ মানুষ, ওই চালে চাপতে পারবো রে শোন বেটা। মা, শোন। তুই তো জানিস মা, আমি যদি চাপে ঘরটা ভেঙে যাবে, তাই তোকে চাপাবো মা। আই মা চাপ। ঠিকই কহেছিস বেটা, একটা সাধের বেটা, এক দেখে শুনে রে বেটা। বেশ, মাকে মেরেছি, একটু কেন্দ্রেলি না গ্রামবাসী বলবে গোদা নিজেই মেরেছে। ও গো মা গো, তুমি আমাকে দুনিয়াতে রেখে চলে গেলি গো। ও গো মা গো। ওই নাপিত না, এবার ঘর বাড়ি আমি পুড়িয়ে দিলাম। এই ঘর বাড়ি পুড়িয়ে দিলাম। ওই নাপিত না, এবার আমি বর বেঁচেছে যাচ্ছি। ও তোমরা দেখো গো দেখো, আমি বর সাজিছি। তোমরা দেখো গো দেখো, আমি বর সেজেছি। এই তো আমি এসেছি নদীর বক্ষে, কিন্তু আমি এখনো পর্যন্ত পাচ্ছি না ওই সুন্দরীর সঙ্গে দেখা। গোদা আমি গোদা। তুমি এসেছো, তবে আশা করি আমার এই সকল মুখের কথা তুমি পূর্ণ করেছো। কি করেছো? আমি কই কুড়ে ঘরকে পুড়িয়া ছাড়খাড় করে দিয়েছি। ওই বেটা ভূত বাজারকে দিয়েছি মা কালীর আগে বলি। আর আমার দুইটি স্ত্রী কানি কুড়িকে বাজারে বিক্রি করেছে। আমার বৃদ্ধ মাকে মেরে ফেলেছি আমি প্রাণ থেকে। গোদা একটি সুন্দরী নারীকে পাওয়ার জন্য তোমার এত সুন্দর পরিবারটাকে শেষ করে দিলে। আমি যদি তোমার ঘরে যাই, আরো কোনোদিন কোনো সুন্দরী নারীকে দেখে তুমি আমায় শেষ করে দেবে।
তোর জন্য আমি সমস্ত কিছু ছেড়ে চলে গেছি। তুমি কি বলতে চাও? তুমি যাবে কি যাবে না? আমি তোমার সঙ্গে যাব না। যাবে না? তবে আমি তোমায় কিভাবে ধরা দেব জানো? কিভাবে ধরা দেবে? ওগো হাঁটু জলে সগদা তবে দেব ধরা সুন্দরী নয় রে বেহুলা নামে রে। আরে তলা জলে এলাম কোনা নাই বাদিছ ধরা সুন্দর কোনা গো সুন্দরী কোনা গো। আমি ওই জল হ্যালো জলে এসে তবু তুমি আমায় ধরা দিচ্ছ না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওরে কপালে জলে সগদা তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা নামে রে। আরে কপালে জলে এলাম কোনা নাই বাদিছ ধরা সুন্দর কোনা গো সুন্দরী কোনা। ওরে সাঁতারে জলে সগদা তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা নামে রে। আরে সাঁতারে জলে এলাম কোনা নাই বাদিছ ধরা সুন্দর কোনা গো সুন্দরী কোনা গো। ওগো দেবী মা মনসা, তুমি কোথায় থেকে দেখছো মা? বেহুলা এমন কি বিপদে পড়েছো বলে মামা বলে আমায় স্মরণই করেছো? দুষ্ট খোদা আমায় কোনো মতে ছাড়তে চাই না। আমি এখন কি করব মা? বেহুলা আমার এই নামে রয়ে গোদাবরীকে তুমি তালমোড়া করে দাও, থাকবে এই জলের ভিতরে। তাই হবে উড়ি থাকি থাকি উড়ে গোদা অভিশাপ দিলাম তোরে। ওরে তাল মোড় হইয়া থাকো ঘাটে রয়ু